আজকে আমি সদ্য দেখা দুইটি ওয়েব সিরিজ নিয়ে কথা বলতে এসেছি। একটি সিরিজ হচ্ছে হলিউডের পক্ষ থেকে ডিসির পিসমেকার সিজন 2 এবং অন্যটি হচ্ছে বলিউডের পক্ষ থেকে কুরুক্ষেত্র। তো পিসমেকার এবং কুরুক্ষেত্র কেমন লাগলো এই দুইটা সিরিজ, চলেন এটা নিয়ে একটু কথা বলি। প্রথমে আসি পিসমেকার সিজন 2 নিয়ে। পিসমেকার সিজন 2 দেখার আগে দুইটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। এক নাম্বার হচ্ছে, আপনি যদি পিসমেকারের প্রথম সিজন না দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাকে আগে প্রথম সিজন দেখতে হবে, কারণ প্রথম সিজনের ঘটনার পর থেকে দ্বিতীয় সিজনের ঘটনাটা কন্টিনিউ হয়। এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে, পিসমেকার সিজন 2-তে যথেষ্ট পরিমাণ 18+ সংলাপ এবং দৃশ্য বিদ্যমান। এ কারণেই যারা 18 বছরের নিচে আছেন বা অপ্রাপ্তবয়স্ক আছেন তাদের এই সিরিজটি না দেখারই অনুরোধ রইল। পিসমেকার সিজন 1 আমার কাছে খুব ভালো লেগেছিল, এ কারণেই সিজন 2 এর জন্য আমি অনেকদিন থেকে অপেক্ষা করছিলাম। সবগুলো এপিসোড একসাথে আসার পর আমি একসাথে সবগুলো দেখে ফেলেছি। এখান থেকে প্রথম সিজন আমরা শেষ করি, সেখান থেকে দ্বিতীয় সিজনের গল্প কন্টিনিউ হয়। যেখানে প্রথমে আমরা ছোট্ট একটি পোর্টাল খুলতে দেখেছিলাম, সেই পোর্টালকে কেন্দ্র করে দ্বিতীয় সিজনের গল্প আবর্তিত হতে থাকে এবং সেখান থেকে অল্টারনেট ইউনিভার্সের দিকে ধাবিত হয়। এই সিজন ভালো লাগার অন্যতম একটি কারণ হচ্ছে, এখানে পিসমেকারকে একজন অ্যান্টি হিরো বা সুপার হিরো বা হিরো দ্য টপ সুপার হিরোর মতো সেরকম দৃশ্য খুব কমই রাখা হয়েছে। অ্যাকশন নির্ভর না হয়ে এই সিজনটি মূলত কাহিনী নির্ভর হয়েছে। একজন ব্যক্তি হিসেবে দেখানো হয়েছে এবং তার পারিপার্শ্বিক যে ক্যারেক্টারগুলো, তার ফ্যামিলি, ফ্রেন্ডস, তার গার্লফ্রেন্ড, এসব বিষয়ের উপর অনেক ফোকাস করা হয়েছে এবং সাইডের যে ক্যারেক্টারগুলো আছে সেই ক্যারেক্টারগুলোকেও যথেষ্ট পরিমাণে সময় দেওয়া হয়েছে এবং তার সাথে পিসমেকারের যে বন্ডিং সেটা দেখানো হয়েছে। তো আরও একটা কথা, পিসমেকার সিজন 2-তে আমরা জানতে পারি পিসমেকারের যে ইগল পাখিটি আছে অর্থাৎ ইগলি, সে কিন্তু আসলে একটা প্রাইম ইগল, অর্থাৎ হচ্ছে সে সকল ইগলের রাজা। যেহেতু কোনো স্পয়লার দিব না, এ কারণে আর বিস্তারিত বলতে পারছি না। জেমস গান তার যে কাজ, সে কাজের চাপ রাখার জন্য ব্যক্তিগতভাবে মনে হয় আমার এই সিরিজটি 8ম এপিসোড এক্সট্রা যুক্ত করেছেন। জেমস গানের অন্যান্য কাজের মতো শেষে স্লো মোশনে কিছু রোমান্টিক দৃশ্য থাকবে, মন ভালো করা কিছু ভালো মোমেন্টস থাকবে, নস্টালজি ফিল করবেন এরকম কিছু গান থাকবে, অনেক ফানের মধ্যে দিয়ে সিরিজ শেষ হবে। তো এরকম কিছু তিনি করার চেষ্টা করেছেন, তবে আমার মনে হয় 7ম এপিসোডে যদি সিরিজটা শেষ করতো তাও কোনো প্রবলেম হতো না। ব্যক্তিগতভাবে আমার এই সিরিজটা অনেক ভালো লেগেছে। একে যদি 10-এর মধ্যে রেটিং দিতে হয় তাহলে আমি দিব 8.2। আপনারা যদি এই সিরিজটা এখনও না দেখে থাকেন অথবা দেখবো করে দেখছেন না, তাহলে সময় নষ্ট না করে দ্রুত দেখে ফেলুন পিসমেকার সিজন 2। এবার আসি কুরুক্ষেত্র নিয়ে। মহাভারতের যে মহাসংগ্রাম কুরুক্ষেত্র নামক ময়দানে অনুষ্ঠিত হয়, সেই ময়দানের নাম অনুসারে এই যুদ্ধের নাম হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধ। বর্তমান সময়ে ভারতের সিনেমা বা সিরিজে হিন্দু মাইথোলজির অনেক রেফারেন্স দেখা যাচ্ছে, তো সে কারণে নেটফ্লিক্সের তরফ থেকে এইটা তৈরি করা হয়েছে, যার নাম হচ্ছে কুরুক্ষেত্র এবং এর রান টাইম মোটামুটি 4 ঘন্টার উপরে। তো কেমন লাগলো এই কুরুক্ষেত্র, আসুন সেটা নিয়ে কথা বলি। আমি আগে বলেছি কুরুক্ষেত্র ময়দানে এই যুদ্ধটি হয় বলে এর নাম কুরুক্ষেত্রের যুদ্ধ, আর এই যুদ্ধের ঘটনাকে কেন্দ্র করে কুরুক্ষেত্র সিরিজটি মূলত তৈরি। আমরা যারা মহাভারত পড়েছি বা কুরুক্ষেত্র সম্পর্কে কম বেশি জানি বা ইতিপূর্বে মহাভারতের সিরিয়াল দেখেছি, সেগুলোর থেকে এটা কি আলাদা করেছে সেই বিষয়ে প্রথমে কথা বলি। বিক্রমী দিক সেটা হচ্ছে এর স্টোরি টেলিং, অর্থাৎ যারা অ্যানিমে সিরিজ দেখে অভ্যস্ত, নারুটো বা ডেমন স্লেয়ারের মতো যেসব অ্যানিমে সিরিজ আছে, সেসব অ্যানিমে সিরিজে কি হয়, বর্তমান সময়ের ঘটনা দেখাতে ব্যাক স্টোরি দেখানো হয়। তো এই সিরিজটাও এরকমভাবেই তৈরি করা হয়েছে, যেখানে আপনাকে একই সাথে বর্তমান সময়ের ঘটনা, বর্তমান সময়ের ক্যারেক্টার এবং সেই ক্যারেক্টারের ব্যাক স্টোরি একই সাথে সমান্তরালভাবে দেখানো হয়ে থাকে। যেখানে প্রথম এবং দ্বিতীয় এপিসোডে সম্ভবত যুদ্ধ শুরুর একটা আবহ তৈরি হয় বা যুদ্ধের পূর্ববর্তী যে ঘটনাগুলো সেগুলো দেখানো হয় এবং তারপর থেকে পর্যায়ক্রমে যুদ্ধের দিন এবং যুদ্ধ এগোতে থাকে। প্রত্যেকটা ক্যারেক্টারের দৃষ্টিকোণ থেকে তাদের জীবন দর্শন এবং তাদের যুদ্ধের কারণ দেখানো হয়। এখন পর্যন্ত যে কয়েকটি এপিসোড মুক্তি পেয়েছে তাতে যুদ্ধের শুরু থেকে অর্থাৎ বিশ্বপর্ব থেকে শুরু করে দ্রোণাচার্যের বধ পর্যন্ত দেখানো হয়। নেটফ্লিক্সের যেহেতু টাকার অভাব নেই, সুতরাং ভিএফএক্সের ক্ষেত্রে বা স্টোরি টেলিংয়ের ক্ষেত্রে বা ডাবিংয়ের ক্ষেত্রে কোনো গাফিলতি তারা দেখায়নি। আরও একটি বিষয় সিরিজটিকে আরও বেশি প্রাণবন্ত করে তুলেছে, সেটি হচ্ছে এর ভয়েস ডাবিং এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক। প্রত্যেকটা ভয়েস মনে হয় অনেক সুন্দরভাবে ক্যারেক্টারের সাথে ফুটে উঠেছে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও পরিবেশ এবং পরিস্থিতি অনুযায়ী যথেষ্ট ভালো ছিল।
আরও একটি বিষয় আপনাদের বলে রাখি, যাদের কুরুক্ষেত্র সম্পর্কে জানা নেই বা মহাভারত সম্পর্কে জানা নেই তারা অবশ্যই এই সিরিজটি দেখবেন না, কারণ ঘটনা যেভাবে এখানে দেখানো হয়েছে, আপনি যদি মহাভারতের ক্যারেক্টার বা গল্প সম্পর্কে ধারণা না থাকে তাহলে আপনি সহজে কানেক্ট করতে পারবেন না এবং আপনার কাছে বিরক্ত লাগবে। ব্যক্তিগতভাবে বললে আমার কাছে সিরিজটিকে আমি 10-এর মধ্যে তো 7 অবশ্যই দিব। তো আপনারা যারা এখনও দেখেননি তারা চাইলে ওয়ান টাইম ওয়াচেবল হিসাবে দেখে ফেলতে পারেন। এর জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে।